2002 সালের ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে। অভিযোগ কংগ্রেসের। 2002 সালের ভোটার লিস্ট সংশোধন করে প্রকাশ করার দাবি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো ব্লক অফিসে। অভিযোগকারীদের অভিযোগ, 2002 সালে যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে। প্রচুর মানুষের নাম সেই ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এখন সেই ভোটার লিস্ট নিয়েই হচ্ছে এসআইআর। ফলে সমস্যায় পড়বে প্রচুর সাধারণ মানুষ। তাই ভোটার লিস্ট সংশোধনের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি জমা বসিরহাট 1 নম্বর ব্লক অফিসে। এই বিষয়ে কি জানিয়েছেন কংগ্রেস নেতা বাবু গাজী, শোনাবো। আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, এসআইআর যেটা হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, এটা মূলত 2002 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নামের উপরে নির্ভর করেই এসআইআরটা হচ্ছে। আমাদের কাছে তথ্য এবং প্রমাণ আছে যে 2002 সালে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আপলোড করেছে অনলাইনে, তাতে করে প্রচুর দুর্নীতি করেছে। দুর্নীতি মানে প্রচুর লোকের নাম বাদ দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম তারা বাদ দিয়েছে। এই লিস্ট আপলোড করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা, নেতারা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছে যে 2000 সালের আগেও যাদের নাম ছিল তাদের নাম 2 সালের এই লিস্টে নেই, এবং 2000 তারপরেও তাদের নাম নেই। কিন্তু নির্বাচন কমিশন এই লিস্ট প্রকাশ করার পরে এটা আস্তে আস্তে মানুষের সামনে ধরা পড়তে লাগলো, কিন্তু কোনো তথ্য আমরা দিতে পারছিলাম না। আমাদের সংগ্রামপুর শিবাজীর নেতা আমাদের রিয়াজুল সাহেব, তার 2002 সালে একটা সংগ্রামপুরের একটা লিস্ট, শিবাজী অঞ্চলের একটা লিস্ট একটা বুথে তার কাছে ছিল, এবং তিনি বার করেছেন সেটা এবং মিলিয়ে দেখেছেন, দুটো পৃষ্ঠা আউট করে দিয়েছে নির্বাচন কমিশন। 34 জনের নাম একটা বুথে নেই। নির্বাচন কমিশন যেটা প্রকাশ করেছে, আমরা বিডিওর কাছে এসেছিলাম, বিডিও কোনো সদুত্তর দিতে পারেনি। ওই জন্য আজকে লিখিতভাবে দিতে এসেছি। এবং আমরা বলছি, আমাদের নেতা রাহুল গান্ধী যেমন নির্বাচন কমিশনার চোর, তার বিরুদ্ধে তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। এবং আমরাও আজকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশন 2002 সালে যে লিস্ট প্রকাশ করেছে চুরি করেছে, ভোটারদের নাম চুরি করে বাদ দিয়েছে। আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্ষমতা থাকলে আমাদের নামে কেস করবে নির্বাচন কমিশন। আমরা প্রমাণ করে দেখাবো নির্বাচন কমিশন চুরি করেছে, একটা বুথে 34 জনের নাম চুরি করেছে। তাই আমরা এখানে বলতে এসেছি, এই লিস্ট আমরা মানি না। একেবারে প্রকৃতপক্ষে 2002 সালের যে অরিজিনাল লিস্ট, সেই লিস্ট প্রকাশ করা না পর্যন্ত এসআইআর আমরা হতে দেব না। আমাদের কংগ্রেস পার্টির গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা হতে দেব না। আমরা দিদির মমতা ব্যানার্জির কাছে দাবি করব যে 2002 সালের প্রত্যেকটা মাদার কপির লিস্ট, যেটা বিডিও অফিসে এবং এসডি অফিসে আছে, সেই লিস্ট প্রকাশ করা হোক, এবং নির্বাচন কমিশনের যে লিস্ট প্রকাশ করেছে তার সঙ্গে মেলানো হোক। মেলালে লক্ষ লক্ষ নাম বাদ গেছে প্রমাণ হয়ে যাবে। এসআইআর শুরু হয়েছে, এই জালি এসআইআর আমরা মানি না। একটা বুথে 34 জনের নাম বাদ দিয়েছে, মানে কত লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। এই লিস্ট আমরা মানি না। প্রকৃত লিস্ট 2002 সালের লিস্ট বার করতে হবে, তারপরে আমরা এসআইআর মানবো। তা নাহলে আমরা এসআইআর মানবো না। আমার নাম বাবু গাজী, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের আমি জেনারেল সেক্রেটারি। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এই বসিরহাট দক্ষিণে আমাদের দলীয়ভাবে যিনি আমাদের অফিসার রবিউল সাহেব, এবং আমাদের রিয়াজুল সাহেব এবং অন্যান্যরা আছেন। কে বিডিও অফিসে আসলেন, ডেপুটেশন দিচ্ছেন কেন? আমি 2002 সালে যে ভোট দিয়েছি, এখন আপাতত আমার নাম নেই, আপনার লিস্টে নাম নেই। এখন অনলাইনে আমার নাম আপলোড হয়নি, বাদ দিয়েছে। যাতে 2002 সালে ভোটার লিস্ট, হ্যাঁ ভোট দিয়ে, হ্যাঁ লিস্টে নাম আছে, যার ফলে এখন আমার নাম নেই, আপলোড বাদ দিয়েছে আমার অনলাইনে। যাতে আমার নামটা সুস্থভাবে এখন আপাতত ওটার নামটা, সেই জন্য আমি অনুরোধ করছি। মানে আগে 2002 সালের লিস্টে নাম ছিল, এখন নতুন করে আপলোড হয়েছে, তাতে নাম নেই, বাদ দিয়েছে। আমাদের বুথে 34 জনের মতো বাদ দিয়েছে। এই নাম যা পুনরায় যাতে ওঠে, সেই জন্য আমি আবেদন করছি। কি চান আপনারা? আমরা সুস্থভাবে আপনার নামটা চাই, যাতে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা গণ্য হতে পারি। বুথ নাম্বার আপনার সাবেক নাম বর্তমান? আবুল কালাম গাজী।